হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেন ব্লগ। এখন বাজে সকাল প্রায় 8টার মতন। আমার ঘর গোছানো, মোছা ঝাঁটিয়ে ঘর গোছানো একদম কমপ্লিট। এরপরে মাম্মামকে খেতে দেব, টিফিন করতে দেব। 8:30 থেকে 9টার মধ্যে মোটামুটি মাম্মামকে টিফিন করিয়ে নিই, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিই। তারপর আমাদের বাকি কাজ বাড়িতে শুরু হয়। বাড়ির মোছামুছি গোছানো এগুলো সকাল সকাল কমপ্লিট হয়ে যায়। রান্না বান্না বাদ বাকি যে কাজগুলো আছে সেইগুলো মামামকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেই আমরা শুরু করি। তো বাড়িতে তো আমি আর মা ছাড়া আর কেউ নেই। বাড়িতে ছেলেরাও নেই আর বাবাও নেই, সবাই কাজের সূত্রে বাইরে। যার জন্য আমরা দুজনেই খাবো। আর কদিন বৃষ্টি হওয়ার জন্য না খিচুড়ি চিকেন পরপর হয়েই যাচ্ছিলো, যার জন্য আমি আর মা আজকে ঠিক করেছিলাম একটু আম ডাল মানে টক ডাল আর একটু আলু ভাতে হোক। আর মামামকে দেবো আজকে একটু খিচুড়ি, দু রকমের ডাল, মুগের ডাল, মুসুর ডাল আর বাদ বাকি সবজি আর অল্প কিছু চাল দিয়ে মামামের জন্য খিচুড়িটা করব। মামামকে আমি সবসময় চেষ্টা করি যতবারই খাবার দিই না কেন ওকে সবজিটা সব খাবারেই ইনক্লুড করার চেষ্টা করি। সবজিটা আমি বেশি পরিমাণেই ওকে দিই। তো আনাজ কাটতে গিয়ে ভাবলাম পটলগুলো হলুদ হয়ে যাচ্ছে, তো চলো পটলগুলো ভেজে নিই। যার জন্য পটলগুলোকে ভাজার মতনই কেটেছিলাম। কেটে মনে হলো যে পটল না ভেজে যদি একটু পুর পটল করা যায়। যার জন্যে আলুগুলোকে এই যে প্রেসারের মামামের যে ছোটো প্রেসারটা আছে তাতে প্রেসারে সিটি মেরে নেব। কিছুটা আমাদের তো আলু ভাতে ডাল হওয়ার প্ল্যান ছিলই, যার জন্যে আলুগুলো ছিলই। আর কিছুটা পুড়ে দেবো, যার জন্যে আলু আরও কিছু বেশি নিয়ে সিটি মেরে নিয়েছি। আর এখানে আমার দেখো ডালটাও কমপ্লিট। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মোটামুটি 80% একটু আমগুলোকে লম্বা লম্বা করে টুকরো করে দিয়ে আবারও সেদ্ধ করব ডালের সঙ্গে। আর এখানে পুর পটল করার জন্য কিছুটা রসুন নিয়েছি, যেগুলো বাটি দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি, এমনি জাস্ট একটু থেতো করে নেওয়া অল্প। এই যে দেখতে পাচ্ছ এইভাবে একটুখানি খালি থেতো করে নিয়েছি। আর এটা হচ্ছে যে আদাটাকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। একে কিন্তু বাটবো না আমি, একে এইভাবেই করব, যার জন্য এইভাবেই করা হয়েছে। তারপরে এই যে পটলের দানাগুলো দেখতে পাচ্ছ, এই দানাগুলোকে সব চামচের সাহায্যে বার করে নিতে হবে। বার করে একে রেখে দেবো একটা বাটিতে। আর এই যে পটলটা বাদবাকি আছে এতে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এখানে বেসনেও আমি নুন লঙ্কা হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এপাশে ডাল আমার কমপ্লিট আর এপাশেও এই যে নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নিচ্ছি। এবার আলুটাকে পুর তৈরি করব, যার জন্য কড়াইতে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এরপর এর উপরে দিয়ে দেবো রসুন আর আদাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে পটলের যে পুরগুলোকে বার করে রেখেছিলাম না দানাগুলো, সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এটাকে বেশ কিছুক্ষণ নাড়ার পরে আলুটাকে দিয়ে দেবো। আলুটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করবো না, জাস্ট এমনি হালকা ম্যাশ করে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে ভাজা, নুন হলুদ লঙ্কা দিয়ে আর এই আলুটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে মামামের দেখো খিচুড়ির জন্যে সব রকমের সবজি চাল ডাল সব দিয়ে একেবারে রেডি করে প্রেসারে বেশ কিছুটা সিটি মেরে নেব। আর এখানে একটু ডিমের টুকরো দিচ্ছি। গরমের জন্যে না আমি ডিমটা মামামকে দিচ্ছিলাম না, অনেক দিনই ডিমটা প্রায় মামামকে খাওয়ানো হয়নি, কিন্তু একটু আধটু না খাওয়ালেও তো নয়। যার জন্য অল্প একটু ডিমকে এই খিচুড়ির মধ্যে দিয়েই না সিটি মেরে দিয়েছি। আর এখানে পুরটা তো কমপ্লিট হয়ে গেছে। আর পটলের মধ্যে দেখো এইভাবে আমি ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর এখানে তেল গরম করতে দিয়েছি। আর এই পুর ভরা পটলগুলোকে বেসনের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে। নিয়ে এক্সট্রা যে বেসনটা আছে সেটাকে ঝরিয়ে নিতে হবে, নিয়ে তেলেতে ভেজে নিতে হবে। হওয়ার তো কথা ছিল আজকে পটল ভাজা, কিন্তু হয়ে গেল পুর ভরা পটল। এইভাবেই মেনু কোথা থেকে যে কোথা চেঞ্জ হয়ে যায় সেটাই ভাবা যায় না। হওয়ার কথা ছিল ডাল আলু ভাতে, সেখান থেকে ঠিক হলো যে একটু পটলটা ভেজে নিই, আর সেখান থেকে এই যে আমার পুর ভরা পটল কমপ্লিট। দেখতেই পাচ্ছেন লাল লাল করে ব্রাউন কালার এসে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব কড়া থেকে, নিয়ে এটাকে রেখে দেবো। এখানে আমি এরপরে ব্লগটা শুরু করিনি। এখন প্রায় বিকাল 4:30-5টার মতন। এত গরম যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের র্যাম্প শোয়ের কাপড় পাতা হয়েছে। এই র্যাম্প শোটা আসলে আমাদের ওপরে মিস্ত্রির কাজ হচ্ছে, যার জন্য এই র্যাম্প শোয়ের কাপড়টা পাতা হয়েছে। আর এখানে বিকালবেলা একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। একই কাজ হচ্ছে ওপরে, কী হবে কে জানে।
আর এখানে আমি মামামের জন্য দুধটা বার করবো বলে চলে এসেছি ফ্রিজের মধ্যে। ফ্রিজেতে দুধ থাকে, গরমের জন্য নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি সকালে কিছু খাওয়ানোর পর রেখে দিই ফ্রিজের মধ্যে। বিকালে এই যে মামামকে নিয়ে খেলতে বসেছি, একটু ওর সঙ্গে আমি টাইম স্পেন্ড করি, ওকে দুধ খাইয়ে তারপরে ওকে নিয়ে একটু খেলা করি। আজ ভিডিওটা এখান অবধি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।